দর্শক, নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কক্সবাজার এবং কুমিল্লা থেকে সহকর্মী আব্দুর রহমান এবং সুমন কবির। আমি শুরুতে চলে যাব কক্সবাজারে আব্দুর রহমানের কাছে। আব্দুর রহমান, জানাবেন নতুন সরকারের কাছে কি কি প্রত্যাশার কথা বলছে সাধারণ মানুষ? কথা বলেছেন কিনা সাধারণ মানুষের সাথে? জ্যোতি যেমনটি জানাচ্ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে 12 তারিখ। আগামী 17 তারিখ সকালে সংসদ সদস্যরা এবং বিকালবেলা মন্ত্রিপরিষদের শপথ নেবেন। কক্সবাজারের মানুষ কিন্তু বরাবরই এই নির্বাচন নিয়ে খুব উদ্বেলিত ছিল এবং তারা আশা করেন যে কক্সবাজারের সর্বোচ্চ রেমিটেন্স যদি দিয়ে থাকে, কক্সবাজার পর্যটন শহরের উন্নয়নের জন্য সরকার এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবে। আমরা সকাল থেকে এবং গত কয়েকদিন ধরে যে সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে কক্সবাজারের এই দক্ষিণের জেলা হওয়ার ফলে কিন্তু চট্টগ্রাম মহাসড়ক কক্সবাজারের যে 6 লাইন থেকে শুরু করে বিশেষ করে কয়েকটা সমস্যার কথা তারা বলেছেন, যে টেকসই পর্যটন উন্নয়ন এবং এখানে ব্লু ইকোনমিকে ব্যবহার এবং শুটকি শিল্পকে আন্তর্জাতিক মানের প্রক্রিয়াকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং পাশাপাশি কক্সবাজারের যে রোহিঙ্গা সমস্যাটি রয়েছে সেটি প্রকট আকার এবং এটা সসম্মানে যেন রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো যায় এবং কক্সবাজার থেকে চট্টগ্রাম যে মেরিন ড্রাইভ সড়কটি রয়েছে সেটি যেন নিরাপদ একটি সড়ক হিসেবে এবং পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য যে অনন্ত ভূমিকা দরকার সেটি যেন হয়। এবং কক্সবাজারের যদি বলি চিকিৎসা সেবা এবং কক্সবাজার যে অবকাঠামোগত উন্নয়ন, সেটা যেন একটি মাস্টার প্ল্যান অনুযায়ী হয়, যেটাতে কক্সবাজারের আশেপাশে সবগুলো ঝুপড়ি এবং এয়ারপোর্টের আশেপাশে এবং কোনো পরিকল্পনাবিহীন একটি শহরে কক্সবাজার রয়েছে। এবং কক্সবাজারের যেই মূল সমস্যাগুলো রয়েছে, লবণ, চিংড়ি এবং সামুদ্রিক মাছের যেই অভয়ারণ্য রয়েছে, বিশেষ করে কুতুবদিয়া, মহেশখালী এবং সেন্ট মার্টিন মানুষের জন্য সি ট্রাকের ব্যবস্থা করা এবং সামুদ্রিক মাছ যেগুলো রয়েছে তাদের জন্য সি হসপিটাল করা এবং কক্সবাজার একটি আন্তর্জাতিক মানে এবং ব্যয়বহুল শহর, কিন্তু এখানে আন্তর্জাতিক মানের কোনো সেবা চিকিৎসা সেবা কেন্দ্র নাই এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নাই, যেটি কক্সবাজারের এই অঞ্চল দক্ষিণ অঞ্চলের কোনো মানুষের জন্য শিক্ষার মান উন্নয়নের জন্য বড় একটি বাধা বলে মনে করেন। এবং সর্বোপরি যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নাম আছে কিন্তু কাজে কোনো এটার বাস্তব রূপায়ণ নাই, এটার বাস্তব প্রতিফলন চাই এই সংসদের কাছে, বিএনপি যে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমানের কাছে এবং সংশ্লিষ্ট সরকার এবং বিরোধী দলের কাছে একটি শান্ত এবং সুষ্ঠু এবং একটি নিরাপদ কক্সবাজার পর্যটন নগরী চাই। এটাই ছিল কক্সবাজার থেকে সবচেয়ে। আমরা যাব, আমাদের সহকর্মী রয়েছেন কুমিল্লায়। সুমন, জানাবেন কুমিল্লার জনগণের প্রত্যাশা কি? এই যে আগামীকাল যে সংসদ গঠিত হবে এটার ফলস্বরূপ মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন কতটুকু হবে বলে তারা মনে করেন? যেটা বলছেন নতুন সরকারের তার প্রত্যাশা আসলে সকল মানুষের যে প্রত্যাশা আসলে অনেক বেশি, কারণ নতুন করে সরকার গঠন আগামী শপথ গ্রহণ হবে। মানুষ বলছে যে উকি সূর্যের উকি দিয়েছে, আসলে মানুষের প্রত্যাশা সেরকম। আমি একটু কথা বলতে চাই তরুণ প্রজন্মের সাথে, আসলে নতুন সরকারের কাছে আপনার কি ধরনের প্রত্যাশা সেটা একটু ব্যক্ত করবেন। জি, আমরা কুমিল্লা থেকে একটা দাবি জানাচ্ছি। কুমিল্লা বাংলাদেশ গণতান্ত্রিক যে সরকারের প্রধানমন্ত্রী হবেন, কুমিল্লা বিভাগকে আগে ঘোষণা দিতে হবে। কুমিল্লা সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, কুমিল্লা যানজট মুক্ত রাখতে হবে। আমাদের তরুণ প্রজন্মদেরকে এগিয়ে নিয়ে আসতে হলে বর্ডারটাকে বন্ধ করতে হবে। বর্ডারকে বন্ধ করতে হলে কুমিল্লা তরুণ প্রজন্ম বেঁচে থাকবে। যেটা বলছিলেন আসলে সন্ত্রাস মাদক মুক্ত কৃষক মুক্ত সমাজ কুমিল্লাবাসী এবং সারা বাংলাদেশ। আমি একটু কথা বলতে চাই নতুন তরুণ প্রজন্মের সাথে, আসলে আপনার কি ধরনের সমাজ গঠনের জন্য নতুন সরকার কি প্রত্যাশা? নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আমরা যারা স্টুডেন্ট আছে আমাদের দিকে যাতে একটু ফোকাস দেয় এবং আমাদের কুমিল্লার দিকে যেন একটু ফোকাস দেয়। আমাদের কুমিল্লাটা একদম যানজট মুক্ত কুমিল্লা নগরী হিসাবে গড়ে তোলার জন্য যেটা ব্যবস্থা নেওয়া দরকার, সরকার এটার দিকে ফোকাস দিবে। আর যেহেতু আমরা সীমান্ত এলাকাতে পড়ছি, পাশের সীমান্ত মানে হাত ছুঁলে মাদক পাওয়া যায়, তো মাদকের এই বিষয়টা বা বর্ডারের দিকে একটু সরকার যেন ফোকাস দেয়, এটা প্রত্যাশা থাকবে আর কি। যেটা বলছেন আমি একটু কথা বলার চেষ্টা করবো, আসলে আপনার নতুন সরকারের কাছে আপনার কি ধরনের প্রত্যাশা আসলে আপনারা? আমরা ভালো চাই, এই সরকার যাতে ভালো সুদৃষ্টি দেখে জনগণের উপরে, আমাদের সদৃষ্টে দেখে, এটাই আমার কামনা। আসলে যেটা বলছিলেন নতুন সরকারের কাছে আসলে প্রত্যাশার কোনো শেষ নেই। তারা বলছে, জনগণ বলছেন যে কুমিল্লা তথা সারা বাংলাদেশে যে নতুন সরকার যে গঠন হচ্ছে একটা যুগান্তকারী সরকার গঠন হচ্ছে, যে সরকারের মাধ্যমে চাচ্ছে সন্ত্রাস মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত এবং যে মব সন্ত্রাস যাতে না হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী যাতে আগামী গত 70 বছর যা করছে তার থেকে যাতে বিরতি থাকে, জনগণের পাশে থাকে সে প্রত্যাশা করছে সকল জন। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ।